হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও চলে এলাম আমার শখের ছোট্ট ছাদ বাগানে। আজ আমি তোমাদের একটি বিশেষ জিনিস দেখাবো। আমি আগেও দেখিয়েছি সেই জিনিসটি, তো আজকে আরও একটু ভালোভাবে বুঝিয়ে দেবো তোমাদেরকে। তো চলো আজকে তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আজকে রবিবারের সকাল, তার আগে সকলকে জানাই আজকে রবিবারের সকাল 6টা বাজে এখন। তো আমার সকল বয়োজ্যেষ্ঠ লোক, আমার সকল ভাই বোনেরা, দাদা দিদিরা, সকলকে সুপ্রভাত জানিয়ে আমি আজকের এই সকালটা শুরু করতে চলেছি। তো আজকে আমি যেই ভিডিওটি করব সেই ভিডিওটি আমার শখের ছাদ বাগানের শখের ড্রাগন গাছকে নিয়ে। তো ড্রাগন গাছের একটি ডাল আজকে তোমাদের আমি কাটিং করে দেখাবো। যেহেতু ডালটা আমার ম্যাচিওর ডাল এবং সেই ডালটাকে আমি ওপরের দিকে দাঁড় করিয়ে দিয়ে ওটাকে আমি সোজা করতে পারিনি এবং ওটা থেকে নতুন ডালও ছাড়ছে না। যদিও বা নতুন ডাল ছাড়ছে, সেখান থেকে আমি রাখবো না, তার কারণ ডালটি বেঁকে গেছে। তো সেই কারণের জন্য আমি ডালটিকে কেটে দেব, তো যাতে হচ্ছে গিয়ে নতুন করে শাখা পোশাখা বেরিয়ে ওটা সোজাভাবে উঠতে পারে। তার কারণ ড্রাগন গাছ কিন্তু সবসময় সোজাভাবে উঠতে চায়। সেই সোজাভাবে ডালগুলো রাখলেই কিন্তু তবেই সেই সমস্ত ডালে ফুল এবং ফল খুব সুন্দরভাবে আসবে। যেগুলো ঝুলে পড়ছে বা বেঁকে পড়ছে, যদি শুরু থেকেই এরকম হয় সেটা কিন্তু হবে না। আপনাকে সবসময় চেষ্টা করতে শুরু থেকে অন্তত সোজাভাবে গাছটিকে উঠিয়ে তারপর আপনারা যদি কাটিং করে দেন, সেখান থেকে বেরিয়ে দিয়ে রিংয়ের মাধ্যমে যেরকমভাবে স্বাভাবিকভাবে হয়ে থাকে, রিংয়ের মাঝখান দিয়ে গাছটাকে মোটামুটি 2-3 ফুট মতন সোজাভাবে উঠিয়ে আপনাদের যদি রিংয়ের কোনো ব্যবস্থা থাকে সেই রিংয়ের মধ্যে দিয়ে ওটাকে তখন ঝুলিয়ে দেওয়া যায়। কিন্তু আমার শুরুতেই এই ডালটি সবার প্রথম বেরিয়েছিল বলে আমি কাটিনি, তার পরবর্তীকালে ওর ওপর দিয়ে আর একটা ডাল হওয়াতে সেই ডালটাকে আমি সোজা করে দিয়েছি। তো চলো, আমার টপ ছাদে সেই গাছ দুটি রয়েছে, তো তোমাদের নিয়ে যাই সেখানে। তো যেই গাছটির কথা আমি বলছিলাম এটি হচ্ছে সেই গাছটি। এই ড্রাগন গাছটি আমাকে আমার এক কাকিমা উপহার দিয়েছিল। সেই ড্রাগন গাছটি আমি এরকমভাবে উনি কাটিং করার পর, চারা করার পর সেখান থেকে তখনও ডাল ছেড়েছিল না, মানে ছাড়েনি তখনও। তো তার পরবর্তীকালে যখন ডাল বেরোলো তখন এই ডালটি বেরিয়েছে। এই ডালটি ভেবেছিলাম আমি তখনই কেটে দেবো, কিন্তু কাটিনি। যেহেতু বাঁচে কি না বাঁচে সেটার তো কোনো গ্যারান্টি ছিল না, তো তার জন্য আমি কাটিনি। তো এই ডালটা থেকেই দেখুন এরকমভাবে ডাল ছাড়ছে। ডাল ছাড়লেও আমি এই ডালটিকে এরকমভাবে ডাল আপনারা কখনো রাখবেন না। এটাই হচ্ছে কি আমার মাদার প্ল্যান্টের প্রথম ডাল। তার পরবর্তীকালে ওপর থেকে এই ডালটি উঠেছে এবং এই ডালটিকে আমি লাঠির মাধ্যম দিয়ে এরকমভাবে করে দিয়েছিলাম, তার জন্য দেখুন সোজাভাবে উঠেছে। তো আমি আপনাদের দেখিয়েছিলাম, আমি বলেছিলাম যে এটার মাথাটাও কেটে দেবো, এই ভিডিওটা আমি করিনি। তো দেখুন এরকমভাবে মাথাটা কেটে দিয়েছি, যাতে আগামীতে এই গাছটারই মতন এখান দিয়ে যেরকম এসছে ডাল, এগুলোকে আমি ঝুলিয়ে দেবো। তো এটারও সেরকমভাবে যেন ডাল আসে, তার জন্য কিন্তু আমি মাথাটা কেটে দিয়েছি। তো আজকে আমি দেখো এই ডালটিকে কেটে দেব, এখান থেকে কেটে দেব। যেহেতু নতুনভাবে ডাল আমি এই ডালটা থেকে পেতে চাই, এই ডালটা থেকে পেতে চাই না, তার কারণের জন্য আমি এই ডালটিকে কিন্তু আজকে বাদ দিয়ে দেব। এবং তোমাদের আজকে আরও একটি ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এই সুন্দর মাদার প্ল্যান্টের এটাই প্রথম ডাল। এই ডালটা দিয়ে কিভাবে চারা তৈরি করব তোমাদের আজকে সেই ভিডিওটাই শেয়ার করব। তো চলো এই ডালটিকে আমি কেটে নিই। যে কোনো গাছের ডাল কাটার আগে আপনারা যে কাটারটি নেবেন সেই কাটারটিকে অবশ্যই শোধন পাউডারে বা শোধনের জলে ভালো করে ওয়াশ করে নেবেন। তো আমার এই ব্লেডটি নতুন ব্লেড, এই নতুন ব্লেড কেটে নিলাম, তার জন্য আমি তবুও একবার ফাঙ্গিসাইড পাউডারের মধ্যে চুবিয়ে রেখেছিলাম 2 থেকে 3 মিনিটের মতো। তারপর আমি ব্লেডটা ইউজ করছি। এটাকে কেটে নেব এবার। তো দেখো ডালটিকে আমি কিন্তু কেটে নিয়েছি। এই ডালটি থেকেই তোমাদের আজকে আমি চারা কিভাবে করতে হয়, যেহেতু অনেক ম্যাচিওর ডাল হয়ে গেছে এই গাছটিতে, চারা খুব ভালো হবে। তো এই ডালটি থেকেই আমি চারা করে নেব। ডাল কাটুক না কেন অবশ্যই এই জায়গাটুকুতে আমি এরকম ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দেবো, যে ফাঙ্গিসাইড পাউডার দিলে ওখান থেকে ফাঙ্গাস বা ছত্রাকজনিত রোগ হবে না। এখানটায় আমি একটু ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, কালকে আমি যে ড্রাগন গাছটি থেকে আমার মাদার প্ল্যান্টটির আসল প্রথম যে ডালটা, সেই ডালটা আমি কাটিং করেছিলাম, সেই ডালটা দিয়ে বলেছিলাম তোমাদের আমি চারা তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি কি করেছি, আমি কালকেই
এটাকে কেটে ভালো করে ফাঙ্গিসাইড পাউডার পুরো ডালটাতে আমি মাখিয়ে নিয়েছি। এই কাজটি অবশ্যই করবেন যাতে এই গাছটি লাগালে এই গাছটির গোড়া থেকে যেন কোনো রকম কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়াজনিত রোগে যাতে আক্রান্ত না হতে পারে। এই কাজটি অবশ্যই করবেন। আরও একটি কাজ আমি করব, তো তার জন্য দেখো আমি একটি গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি। এই গ্রো ব্যাগের মধ্যে এই মাটিটা তৈরি করে আমি তোমাদের দেখাইনি, কিন্তু আমি বলে দিচ্ছি কী কী মিশিয়েছি। এর মধ্যে সবথেকে বেশি পরিমাণ নিয়েছি বালি, সবথেকে বেশি পরিমাণ নিয়েছি বালি, তার মধ্যে নিয়েছি সামান্য পরিমাণ মতন মাটি নিয়েছি, আর যতটুকু পরিমাণে মাটি ইউজ করবে ঠিক তার সেম পরিমাণে ভার্মি কম্পোস্ট ইউজ করবে। এই তিনটে জিনিস দিয়ে আমি এই মিশ্রণটি তৈরি করে নিয়েছি। তারপর এটাকে আমি গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি, এবং এই বালিটা যেহেতু আমার ধোয়া ছিল না তার জন্য আমি করব কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি একটি বাটিতে। এই জলটার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু সাফ ফাঙ্গিসাইড পাউডারটা আমি গুলে নেব। যেহেতু আমি বালিটা ধুতে পারিনি, বালিটা ধুয়ে নিলে খুব ভালো হয়, এর মধ্যে যে সমস্ত জার্মসগুলো থাকে সেই সমস্ত জার্মসগুলো বেরিয়ে যায়। তো যেহেতু আমি ধুইনি তার জন্য আমি একটু ফাঙ্গিসাইড পাউডার জলে নিয়ে মাটিটাকে আপনারা আগে ভিজিয়ে নেবেন। এই পুরো সম্পূর্ণ জলটা দিয়ে মাটিটাকে আপনারা ভিজিয়ে নেবেন। দেখবেন এর মধ্যে যদি কোনো ধুলো বালি কণা যেগুলো থাকবে সেগুলো ড্রেনেজ হয়ে কিন্তু নিচ দিয়ে বেরিয়ে যাবে। তো দেখো আমি সম্পূর্ণ কিন্তু এই ফাঙ্গিসাইড পাউডার দিয়ে কিন্তু আমি বালিটা ধুয়েও নিলাম, এবং সাথে সাথে এটা কিন্তু এরমভাবে বেরিয়েও যাচ্ছে নিচ দিয়ে, দেখতে পাচ্ছেন। তো এটা আমার মাটিটা সেটও হয়ে গেল। এবার আমি তোমাদেরকে এই গাছটা প্রতিস্থাপন করে দেখাবো, এবং মাটিটা ধুয়েও বেরিয়ে গেল, মাটিটা কিন্তু হয়েও গেল। আমার একটি কাজে দুটো কাজ হয়ে গেল। এটা আমার বালিটা ধোয়াও হয়ে গেল, এবং হচ্ছে কি এটাকে জীবাণুমুক্তও করা হয়ে গেল, এবং তার সাথে সাথে মাটিটাকে কিন্তু আমি একটু বসিয়ে নিলাম। আমি করতেই পারতাম আগে চারাটাকে বসিয়ে পরে আমি জল দিতে পারতাম, কিন্তু আমি সেটা করব না। আগে আমি বালিটা দিয়ে জলটা দিয়ে আগে আমি সেট করে নিলাম, তারপর আমি এই চারাটাকে এর মধ্যে বসিয়ে দেবো। তবে একটি কাজ আপনারা করতে পারেন, এটার মধ্যে রুট হরমোন আপনারা ইউজ করতে পারেন। যে রুট হরমোনটি ইউজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। যে কোনো কাটিং এইড পাউডার আপনারা যে কোনো গাছের দোকানে পেয়ে যাবেন, বলবেন রুট হরমোন দিন। আমি এরকম কাটিং হরমোন পাউডার ইউজ করি, তবে আমি এটাতে কোনো রকম পাউডার ছাড়াই আমি ইউজ করব। এটা আমি শুধুই করে দেখাবো তোমাদেরকে। তো এই কাটিং পাউডারটা আপনারা এই গোড়াটাতে লাগিয়ে নিতে পারেন। আমি কিছুই লাগাচ্ছি না, আমি জাস্ট গোড়াটাকে এরকমভাবে ধরে আমি এটাকে এর মধ্যে বসিয়ে দেবো। পুরো একদম নিচ পর্যন্ত গেঁথে দেবেন, একদম নিচ পর্যন্ত গেঁথে দেবেন, যাতে ও সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে। এরপর যদি আরেকটু আপনারা মাটি দিতে চান দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি আরেকটু মাটি। যেহেতু গাছের ডালটা অনেকটাই লম্বা, কোনো রকমে যাতে পড়ে না যায় বা কিছু না হয়। তো গাছটাকে আমি লাগিয়ে নিলাম। এরপর দেখবেন যতক্ষণ না পর্যন্ত এই ওপরটা থেকে কুশি বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ব্যাগটাকে কোনো রকম নাড়াচাড়া করবে হয়েই কিন্তু তারপরে এরকম ওপর থেকে নতুন কুশি বা নতুন ডাল কিন্তু ছাড়বে। তখনই আরও মোটামুটি 1 সপ্তাহ 10 দিন মতন স্টে করে যাওয়ার পর গ্রো ব্যাগ থেকে বার করে আপনারা টবে শিফট করে দেবেন। তবে এই ছিল আজকের মতো এখানেই রাখছি। আপনারা আমার চ্যানেলটিকে ভিডিওগুলো যদি খুব ভালো লাগে তবে আপনারা আপনাদের আত্মীয় পরিবার পরিস্বজনদের সাথে শেয়ার করবেন, একটি করে লাইক অবশ্যই দেবেন, ভিডিওটি শেয়ার করবেন প্রচুর পরিমাণে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সেই নোটিফিকেশান পৌঁছে যায়, এবং নোটিফিকেশানটি ক্লিক করে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো ধন্যবাদ, আজকের মতো এখানেই রাখছি।